আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার বহরমপুরে। গ্রেপ্তার এক। মুর্শিদাবাদে বহরমপুর থানার অন্তর্গত শিলপুর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে মাসুদ শেখ নামের বছর 30 এক যুবককে গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় 3টি 7mm আগ্নেয়াস্ত্র সহ 6টি ম্যাগাজিন ও 10 রাউন্ড গুলি। পুলিশের প্রাথমিক সূত্রে খবর, ফারাক্কা থেকে এই বন্দুকগুলি সংগ্রহ করে মুর্শিদাবাদের রানীনগরে হাত বদল করবার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতকে আজ বহরমপুর আদালতে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে পাঠানো হয়। একটি বিশ্বস্ত ও গোপনীয় সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানা এবং এসওজি গতকাল রাত্রে সন্ধে আনুমানিক 8টা নাগাদ একটি যৌথ অভিযান চালায় এবং সেই অভিযানের মাধ্যমে এক ব্যক্তিকে তারা শিলপুকুর এলাকা থেকে গ্রেপ্তার করে। সেই ব্যক্তির হেফাজতে আমরা 3টে বেআইনি পিস্তল এবং 10 রাউন্ড গুলি এবং 6টি বেআইনি ম্যাগাজিন আমরা হেফাজতে নিয়েছি। ওই ব্যক্তির নাম মাসুদ শেখ, বয়স 30 বছর, বাড়ি রানীনগর থানার অন্তর্গত। এইটা আমরা জিজ্ঞাসাবাদে যেটা এখনো পর্যন্ত জানতে পেরেছি, উনি ফারাক্কা থেকে ওই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসছিলেন এবং ওই রানীনগর থানারই কোনো একটা জায়গায় সেটি সরবরাহ করতে পারেন বলে সংবাদ পাওয়া গেছে, মানে তথ্য পাওয়া গেছে। এটা আমরা তদন্তে জানাচ্ছি, সম্ভবত বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল। এটা ফারাক্কা থেকে আমরা ধরেছি। সাধারণত আমরা পূর্বের যে কেসগুলো পেয়েছি সেগুলো মুঙ্গেরেই ওগুলো তৈরি হয়, ওখান থেকে এগুলো আসে। এ ফারাক্কা থেকে ওগুলো সংগ্রহ করেছিল বলে আমরা খবর পেয়েছি। এ একাই ছিল, টোটোতে করেও আসছিল, ওখান থেকে আমরা ইন্টারসেপ্ট করি। সেটা আমরা তদন্ত করে দেখছি, এখনো পর্যন্ত কিছু পাইনি। ওকে আমরা পিসি নেব, পুলিশ হেফাজতে নিয়ে 7 দিনের পুলিশ হেফাজতে আমরা প্রেয়ার করছি। জিজ্ঞাসাবাদ করে আমরা দেখছি যে কোন পাস্ট হিস্ট্রি আছে। এর আগেও আপনারা আগ্নেয়াস্ত্র ধরলেন, পেলেন, তারা এগুলো কোথায় নিয়ে গিয়ে কাকে বিক্রি করার আর কি? এটা না, দুটো ডিফারেন্ট ম্যাটার আছে। এর আগের সাথে এই কেসটার কোনো সংযোগ আছে কিনা আমরা দেখছি, এখনো পর্যন্ত কোনো সংযোগ আমরা পাইনি। এটা ডিস্টিংক্ট আছে একদম এই কেসটা। মানে বাংলাদেশে কোনো পাঠানোর ব্যাপার? না না না, সেরকম কিছু আমরা পাইনি। আমরা রানীনগর থানার এলাকার কোনো একটা জায়গাতে উনি এটা সরবরাহ করবে বলে নিয়ে যাচ্ছিল বলে সংবাদ পেয়েছি। হ্যাঁ, কেরিয়ারে আপাতত জানা যাচ্ছে। মানে এই অস্ত্রের কারবারই বলতে পারেন একটা। এর বাড়ি হচ্ছে আপনার রানীনগর থানার অন্তর্গত। মাসুদ শেখ, রানীনগর থানা কোথায় বাড়ি? সাগরপাড়া থানার অন্তর্গত বাড়ি। এর বাড়ি হচ্ছে পূর্ব কাজীপাড়া। সাগরপাড়া থানার অন্তর্গত পূর্ব কাজীপাড়া। তাহলে কি ও হাত বদলের জন্য নিয়ে যাচ্ছিল কোথাও একটা? হ্যাঁ, ও সরবরাহ করবে রানীনগর থানার কোনো একটা জায়গাতে। বাজার মূল্য কি আছে? এর বাজার মূল্য 36 থেকে 38 হাজার টাকা বাজার মূল্য আছে পার পিস। 7.65 ক্যালিবারের এগুলো আছে। এটা বুলেট 10টা আছে আর 6টা ম্যাগাজিন আছে। 3টে পিস্তল আছে, বেআইনি পিস্তল আছে। ঠিক আছে।